কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আওতাধীন উত্তর বাইট কামারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 13তম তাফসীরে কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই তাফসীর মাহফিলে আসার জন্য বসার জন্য কথা শোনার মতো পরিবেশ তৌফিক ইনায়াত দান করলেন এবং আমি অথব গুনাহগারকে মেহমান স্বরূপ হিসেবে নিয়ে আসার তৌফিক দান করলেন, এই জন্য খুশি না রাজা মেহেরবানি করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه. الحمد لله الذي أنزل علينا القرآن وعلمنا به ما لم نعلم وهدانا به إلى صراط مستقيم. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم محمد شفيع الأمم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. জবান ছেড়ে দিয়ে সকলে আমার সঙ্গে তাউজ পাঠ করুন এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر آية. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. صدقت يا رب العالمين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। পারেন আপনারা? যারা পারেন আমার সাথে বলেন: হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে নবী তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। ঠিক না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই দিয়ে, তাই ফের
কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে নেতা তোমাকে ভুলি আমি কেমন করে, হে নবী তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা লা ইলাহা। ওই দেখা যায় মসজিদ ঘর, ওরে মুমিন নামাজ পড়। রাজি আছে? রাজি আছে? বলি ইনশাআল্লাহ। ওই দেখা যায় মসজিদ ঘর, ওরে মুমিন নামাজ পড়। মরণের পরে বুঝিতে পারিবে, মরণের পরে বুঝিতে পাইবে এই নামাজের কতই দাম। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলেন সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আওতাধীন উত্তর বাইট কামারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 13তম তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই তাফসীর মাহফিলে আসার জন্য বসার জন্য কথা শোনার মতো পরিবেশ তৌফিক ইনায়াত দান করলেন এবং আমি অধম গুনাহগারকে মেহমান স্বরূপ হিসেবে নিয়ে আসার তৌফিক দান করলেন। এই জন্য খুশি নারাজ মেহেরবানি করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার ভাইরা, রব্বে কারীমের শুকর গুজার করলে লাভ নাকি লস? জয় বলেন, লাভ নাকি লস? আমার ভাইরা, পবিত্র কোরআন কারীমের 14 নম্বর সূরা জাতির পিতার নাম ইব্রাহিমের নামে 13 নম্বর পারা 15 পৃষ্ঠা 4 নম্বর এর 2 নম্বর ও 7 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর শুকর গুজার করবা, তোমার লাভ কতটুকু আমি আল্লাহ একটু জানাতে চাই, শোনো। আল্লাহ বলে, নবীজি আপনি জানায় দিন, আমার পক্ষ থেকে বলে দিন। ওয়া ইয তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে বলো আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছেন যে বান্দা যত বেশি আল্লাহু আকবার জোরে বলে হার্টের ভিতরে
বাড়ি দিতে পারবে তার হাত, আর কত মজবুত হবে তার যতগুলো বলক আছে সব বলকগুলো আল্লাহ পাক খোলাসা করে দিলেন। আর আসতে পারেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেও হবে সুবহানাল্লাহ। যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আসমান জমিন এই সামা ওয়াল আরদ এই মধ্যখানে যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেন। আর জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন নবীজি, লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি শুকর গুনাহ করতে পারে রবের, লা আযীদান্নাকুম, আমার আল্লাহ তাকে আরো বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন, বারাকা দান করবেন, নিয়ামত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। আমি যদি একটু টাটকা কয়েকটা লাভের দিকে আসি, আমি আমার ছোট্ট মেধা দিয়ে কোরআন হাদিস থেকে গবেষণা করে আমি 4টা টাটকা লাভ বাই করেছি। এই 4টা লাভের কথা যদি আপনারা শুনতে চান আমি বলবো। আলহামদুলিল্লাহ বলার বদলে 4টা টাটকা লাভ বলবো নাকি? নাম্বার 1, আমরা যে শব্দ দিয়ে রবের প্রশংসা করি শব্দটাকে বলা হয় তাহমিদ। কি বলা হয়? তাহমিদ বলা হয়। যে শব্দ দিয়ে তাহমিদ দ্বারা প্রশংসা করি একে বলা হয় আলহামদুলিল্লাহ। তাহমিদ, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ রয়েছে, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ দিয়েছেন। আর বিশ্ব নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা আরবি হরফ কোরআনে কারিমের একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আমার আল্লাহ পাক তার আমলনামায় একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করে দেয়। সহিহ তিরমিজি শরীফে বিশ্ব নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়া হাসানা আশরু আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম, আলিফুন হারফুন ওয়া লামিন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী বলেন, আলিফ লাম মিম, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং 3টা হরফ একত্রে বললে 30টা নাকি পাওয়া যায়। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থ হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। কোরআনে কারিমে একটা হরফ যদি কোনো ব্যক্তি বলতে পারে, আল্লাহ পাক দয়া করে তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে 8টা হরফ রয়েছে, এক একটা হরফের বিনিময়ে 10টা যদি নেকি পাওয়া যায়। আপনারা একটু মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, 8টা হরফ বললে কয়টা নেকি হয়? আর 10-এ কত নেকি হয়? আর জোরে কয়টা নেকি হয়? এবার বলতে পারেন রশিদ হুজুর, নেকি কত বড়? একটা নেকি কত বড়? মুস্তাদ আমাদের হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত বলছি, যেহেতু সময় খুবই কম। বিশ্বনবী বলেছেন, একটা নেকি তত বড়, উহুদ পাহাড় যত বড়, কিংবা তুর পাহাড় যত বড়, আল্লাহ বান্দাকে নেকি দেবেন একটা নেকি হলো তত বড়। আর বাসতে সুবহানাল্লাহ, আর বাসতে সুবহানাল্লাহ। একটা নেকি হলো উহুদ পাহাড় যত বড়, কিংবা তুর পাহাড় যত বড়, একটা নেকি তত বড়। সুতরাং যে বান্দা আলহামদুলিল্লাহ বলতে পারবে, একটা হরফের বিনিময়ে একটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাওয়া যাবে। 8টা হরফ বিশিষ্ট আলহামদুলিল্লাহ বলতে পারলেন, আমার আল্লাহ তাকে 80টা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করে দেয়। লাভ নাকি লস? অল্প লাভ না বেশি লাভ? এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার লাভ হলো সহিহ মুসলিম শরীফের হাদিসের একটা ইবাদতের অংশ, তামলাহুল মিজান। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন হাশরের মাঠে আল্লাহ পাক মানুষের আমলগুলোকে ওজন করবেন। ওজন করবেন সে কথা সূরা কারিয়ার ভিতরে বলছেন, আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ ভালো আমল ওজন করে যদি পাল্লা ভারী হয় জান্নাতে দিবেন, তাদেরকে রাদিয়া বাগান দিবেন। আর যদি ওয়া আম্মা মান খাফাত ফাউমুহু হাবিয়া, গুনার পাল্লা ভারী হয় তার হাবিয়া হবে তার মা। নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, তাই আমাদের মাঠে যখন ওজন করা হবে বান্দার আমলের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামা
নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে। দেখো তো তাকাই আমার বান্দার নফল ইবাদতগুলো দেখো, আমার বান্দার আলহামদুলিল্লাহ, আমার বান্দার সুবহানাল্লাহ, আমার বান্দার তাকবীর তাহলিল তাহমিদ যা কিছু আছে, বান্দার আমলনামার পাল্লা দিয়ে তুমি নেকির পাল্লাটাকে আরো ভারী করে দাও। আমি আবার বান্দাকে জাহান্নামে দিতে চাই না, বরং জান্নাতে দিতে চাই। এজন্য আমার বান্দার নেকির পাল্লাটাকে আরো ভারী করে দাও। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক হাসরের মাঠে আপনার মিজানের পাল্লায় দিয়ে ভারী করে আপনাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য ফেরেশতাদেরকে হুকুম করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ, বুখারী আল্লাহ নবী বলেছেন, যে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, রবকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ জান্নাতে যে একটা বড় বড় বাব আছে, দরজা আছে, ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে কাকে খুশি করার জন্য? ফেরেশতা তখন বলে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তারা বলে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন, হে ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, যেহেতু আমার বান্দা আমাকে খুশি করার জন্য তাহমিদ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহ বললাম, ওয়াদা দিলাম, যে বান্দা আমাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলেছে 8টা হরফ বিশিষ্ট শব্দ, আমি আল্লাহর জান্নাতের বড় বড় দরজা 8টি আমি আমার বান্দাদের জন্য, প্রশংসাকারী বান্দাদের জন্য ওপেন করে দিলাম। 4 নম্বর লাভ, কোরআনে কারিমে 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, সূরাটির নাম আরাফ। আমি পাঠ করেছি আয়াতখানা 9 পারা 2 পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন 96 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ বলে, বরকত যে আজিরাল্লাকুম, যে বৃদ্ধি করে দেব। শোনো বান্দা, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر। আল্লাহ বলে, আর ওয়ামানে এবং ওয়ামানে শপথ। সাধারণত মুফাসসিরগণ 3টা অর্থ বেশি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। দেখবেন কোরআনে যতবার ওয়া শব্দ, তখনই আল্লাহ শপথ করেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমার, এভাবে ওয়া দুহা ওয়াল লাইল, এভাবে যতবার আল্লাহ ওয়াত্তিন ওয়াজ যাইতুন, যতবার এই শব্দগুলো ওয়া দ্বারা শুরু করেছে, তখনই আল্লাহ বুঝিয়েছেন আরো কিছু নবীকে জানাবেন, উম্মতের জন্য কোনো সুখবর সংবাদ দেবেন কিংবা পছন্দ করবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়া লাউ, তাদের জন্য, আন্না, অবশ্যই, আহলাল কুরা, যখন কোন জনপদের লোক, 1 নম্বরে কোন জনপদের লোক, কোন এলাকার লোক, রৌমারীর লোক, গাজীপুরের লোক, আর যে উত্তর বাইট কামারের লোক, যে এরিয়ার লোক, যে এলাকার লোক, 1 নম্বরে যদি ঈমান আনতে পারে, কি আনতে পারে? আর জোরে বলে, ঈমান কি রাস্তায় পুরি পাওয়া যায়? ইমানের কি কোনো গাছ তৈরি হয়? আমার দিদি ভাইরা, ইমানটা বোঝাতে লম্বা সময় লাগবে। আমি আমার মসজিদে জুমার খুতবা ইমান শব্দ দিয়ে দিয়েছি। ইমান শব্দটাকে বিশ্লেষণ করতে গিয়ে আমি কোরআনের যত আয়াত পেয়েছি, এইভাবে ইমান শব্দটা দিয়ে আমি আমার মসজিদে জুমার খুতবা দিয়েছি 13 জুম্মা। কয় জুম্মা? শুধু ইমান শব্দ, আমানু, আমিনু, আল্লাহ কেন ইমানদারকে ঈমান আনতে বলেছেন, এই শব্দগুলো বিশ্লেষণ করতে গিয়ে কোরআনে কারিমে ইয়া, এই শব্দ দ্বারা আমি কোরআনে কারিমে পেয়েছি 120 বার। জোরে বলেন কয়বার? শুধু আমানু 99 বার দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। এভাবে আমি বিশ্লেষণ করে 14টা জুমা খুতবা দিয়ে শেষ করতে পারিনি, কেননা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বান্দারে আমি এমন একটা কিতাব তোমাকে দিয়েছি, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই আমি আল্লাহ কোরআনে দেইনি, সুতরাং এটা তুমি শেষ করতে পারবা না। আমার ভাইরা, কোরআনে কারীম এমন একটি কিতাব যা গোটা পৃথিবীর সমুদ্রের সৈকতের পানি আর গাছগুলোকে দিয়ে যে রবের প্রশংসা করেন আর কোরআনের তাফসীর করতে যা
শেষ করা সম্ভব নয়। আমার কিন্তু ভাইরা, আল্লাহ বলে ইমানদার, ইমান আনতে হবে, অত্তাকাও তাকওয়া অর্জন করতে হবে। এই দুটি কাজ যদি করতে পারো, লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ বললাম লাফাতাহনা আলাইহিম, দরজা খোলা করে দেব, বারাকাতিন, বরকতের দরজা, কল্যাণের দরজা, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যতগুলো কল্যাণ বরকতের দরজা আমি আল্লাহ ওই ঈমানদার বান্দার জন্য, তাকওয়া অর্জনকারী বান্দার জন্য আমি আল্লাহ ওপেন করে দিব। ঈমান আনা দরকার আছে না না? জোরে বলেন আছে না না? ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, শরীফ নাম রাখলে ভদ্র হওয়া যায় না, নামের আগে সুমাইয়া রাখলে জান্নাত পাওয়া যাবে না, নামের আগে ফাতেমা মরিয়ম রাখলে জান্নাত পাওয়া যাবে না। যদি যাই তো প্রতিটি নবীদের স্ত্রীর নাম সুমাইয়া, ফাতেমা, খাদিজা রাখতো, হুজুররা আগে সর্বত রাখতো। কথা বলেন ঠিক কিনা? নামের বাড়ি করো দেখো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়, ঠিক না? রাজা নেই শাহী নেই রাজশাহী না, হাতি নেই ঘোড়া নেই আছে শুধু আয়, ঠিক না? আমার ভাইরা, নাম দিয়ে সরকার, নাম কি সুন্দর, শরীফ সিন খুলে বেশিরভাগ স্প্রে করে, ঠিক কিনা? শরীফ মানে ভদ্র, সিন খুলে পোশাক করে রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়ায়, ঠিক কিনা? নাম রাখছে হবে জন্ম রবিবার। একদিন আপনাকে জিজ্ঞেস করলাম নাম কি? সোমবার। কেন? জন্ম হয়েছে সোমবার। একবার কি বললাম আপনার নাম? আমার নাম মঙ্গল, জন্ম হয়েছে মঙ্গলবার। চাচা আপনার নাম? আমার নাম বুধেউ, জন্ম হয়েছে বুধবার। ও ভাইজান আপনার নাম? আমার নাম বিশেদু, জন্ম বৃহস্পতিবার। দাদা আমার নাম শুক্র মুন্সি, জন্ম কোন দিন? শুক্রবার। কি সুন্দর মিলে রাখছে। বলেন এই নাম দিয়ে কি পার পাওয়া যাবে? পরকালে বাঁচতে পারবে? সুতরাং নাম দিয়ে কাজ হবে না, কাম থাকা লাগবে। ইসলাম শুধু শুধু জানা না, জানার নাম নয়। ইসলাম শুধু মানার নাম নয়, জানা এবং মানা দুটাই ফরজ। দুটাই কি? জানতেও হবে, এরপরে মানতে হবে। যদি আপনি না জেনে মানতে যেন আপনার ভুল হয়ে যেতে পারে, জানতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম আয়াত 5টা নাজিল করে বুঝিয়েছেন ইকরা, আগে পড়ো, আগে পড়ো। কোরআন কারীমের হক হলো 13টি। জোরে বলেন কয়টি? 13টার মধ্যে শর্টকাট করে আমি আমার গবেষণায় সাজিয়েছি 8টি। এক একটা পয়েন্ট দিয়ে কথা বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা। আমি আমার জন্য 8টা পয়েন্টের উপরে প্রায় মোটামুটি 12টা জুমায় কথা বলেছি। এভাবে তো আর লম্বা সময় নিয়ে এখানে পয়েন্ট ভিত্তিক কথা সম্ভব নয়, সময় যেহেতু কম। একে শেষ পর্যায়ে এসেছি, আমার দিন এবার সময় বেঁধে দেওয়া হয়েছে, আলোচকার অনেক আছে। আমি সংক্ষিপ্ত শুধু এতটুকু আয়াতের সর্বশেষ বক্তব্যটা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা আয়াত পাঠ করেছি, সরল অনুবাদ করব। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ও বান্দারা যারা তোমরা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করবে। ঈমান আনবে, সৎ কাজ করবে। শোনো আমি ওয়াদা দিচ্ছি, সাইয়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা, যদি ঈমান আনতে পারো আর ভালো কাজ করতে পারো, আমি তোমাদের ভিতরে আমি আল্লাহ ভালোবাসা পয়দা করব। মানুষ, গোটা জাতি, গোটা পৃথিবীর বাসী ঈমানদার সৎ আমলকারী বান্দাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায়, আমরা দেখতে পাই ইরাকে মুসলমান মার খায়, আমরা দেখতে পাই ইরানে মুসলমান মার খায়, আমরা দেখতে পাই মায়ানমারে মুসলমান মার খায়, ভারতে মার খায়, কাশ্মীরে মার খায়, বাংলাদেশে মার খায়। আর আপনি বলছেন যে মুসলমানদের, ঈমানদারদেরকে সবাই ভালোবাসবে। ভালোই যদি বাস্তব, দিনে রাতে আর বাটা দিয়ে পিস্তল না, রাইফেল দিয়ে গুলি করতো না, 13 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার লাশ ফেলতো না, কারাগারে জেলে পুরুলিতে আমাদের ফাঁসি দিত না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, এখন বলেন, আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহ বলছে তোমাদেরকে ভালোবাসবে। গোটা পৃথিবীবাসী মার খাচ্ছ, খাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কতকাল মার খাবো? নবীজি বলছেন, মার কেবল খাচ্ছ, মাত্র শুরু। ইসলাম কখনো পাল্টা আক্রমণ আগে করে না। ইসলাম যখন আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে তারপরে জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? বিলালকে নবীজি বললেন, মার তোমাদের পূর্বের লোকজনকে এমন ভাবে মারা হতো, গাছে গাছ যেমন করাত দিয়ে, গাছ কাটে না,
দুই ভাগ করে না, এভাবে খাল নামিয়ে নামিয়ে সেই পূর্বেকার যুগের লোকজনকে মারা হতো। বেলাল হতাশ হইও না আমার দিনী ভাইরা, এমন একটা সময় আসবে আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন ভালোবাসা পয়দা করবেন, সূরা হজের দিকে আল্লাহ সেই ভালোবাসা একটা ওয়াদা আমরা প্রমাণ করি। আল্লাহ যে বলেছেন আমাদের হাতে ক্ষমতা দেবেন, আমাদেরকে মানুষ ভালোবাসবেন। আল্লাহ বলছেন কেন? আল্লাহ বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসা পয়দা করে দেব এই জন্য, কারণ ঈমানদারদের বৈশিষ্ট্য গুণাবলী হয় ঈমানদাররা যখন ক্ষমতার চেয়ারে বসবে ঈমানদাররা চুরি করবে না, ঈমানদাররা ডাকাতি করবে না। কথা বলে না, ইমানদাররা চুরি করবে না, চুরি করতেও দেবে না, টেন্ডারবাজি করবে না, করতেও নিজের পকেটে টাকা ঢুকাবে না, কানাডাও টাকা পাচার করবে। তোমরা বিগত দিন টাকা পাচার করে বস্তায় বস্তায় ব্যাংককে নিয়ে গেছো, বস্তায় বস্তায় আমেরিকায় পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা কানাডায় নিয়ে গিয়ে বেগম পাড়া করেছো। আর ওলামায়ে কেরাম ইমানদাররা যদি ক্ষমতায় আসতে পারে, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন যে আল্লাহ পাক ইমানদারকে ক্ষমতার চেয়ারে যখন বসাবে ইমানদাররা সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। কি পাস করবে? আজ ক্ষমতায় যদি ইমানদাররা না আসে, ডক্টর ইউনূস যদি এখন বিল পাস করে, আইন পাস করে, তার সংবিধান অনুযায়ী বলেন তো বাংলাদেশে কি নামাজ বাধ্যতামূলক কায়েম হবে? ইসলাম যখন জায়গা মতো পৌঁছে যাবে, আমাদের যখন 150-200 এমপি মন্ত্রী যখন হবে সামাজিকভাবে, আর উপজেলা জেলা দায়িত্বশীল যখন আমাদের ইসলামপন্থীরা থাকবে, অটোমেটিক তখন সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমানদারদেরকে সেই জায়গা মতো পৌঁছার দরকার আছে না নাই? 2 নম্বর, ইমানদাররা যাকাতের আইন পাস করবে। আমরা দেখেছি যাকাত যারা দেয় আমাদের সমাজের ফটো সেশন করে, যদি পাতলা কম্বল দেয় একটা, ক্যামেরা নিয়ে আসে 4-5টা, ঠিক কিনা? 3 নম্বর, ইমানদাররা ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আইন পাস করবে। 4 নম্বর, ইমানদাররা ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ করবে না, করতেও দিবে না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদারকে সাপোর্ট করার, ইমানদারদেরকে ক্ষমতার আসনে পৌঁছে দেওয়ার, নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ হাদিসের অনুবাদটা বলে শেষ করব। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ইয়াদউ বিহা আখারিন, নিশ্চয় ওই জাতি কল্যাণের মধ্যে থাকবে, ওই জাতি কল্যাণের মধ্যে থাকবে যেই জাতি কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাবে, কোরআন দিয়ে পরিবার চালাবে, কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আল্লাহ নবী বলেছেন ওই জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি কোরআনকে বাদ করবে, কোরআনকে বাদ দিয়ে সমাজ চালাবে, কোরআনকে বাদ দিয়ে রাষ্ট্র চিন্তা ভাবনা করবে, কোরআনকে বাদ দিয়ে যখন রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ওই জাতি কখনো কল্যাণ পাবে। এই জন্য সর্বশেষ আরেকটা হাদিস বলবো, ইন্না হাদাল আমরা বাদা নবুওয়াতা ওয়া রাহমা। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেছেন নিশ্চয়ই ক্ষমতা এসেছে 3টি স্তরে। কয়টি স্তরে? 3টি স্তরে। 1 নম্বরে নবী দিয়ে, দয়া দিয়ে, নবুওয়াতা ওয়া রাহমা। আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত নবীরা ছিল রাষ্ট্রপ্রধান, এরপরে ছিল আল্লাহর দয়া, এরপরে খিলাফাত ওয়া রাহমা, খলিফা দিয়ে, দয়া দিয়ে। 3 নম্বরে সুম্মা মুলকান আদুদান, 3 নম্বরে ক্ষমতার আসনে যারা আসবে এরা মুলকান আদুদাও জাবরিয়াতাও রুতুবাতাও ওয়া ফাসাদান ফিল আরদ, জমিনে কাটাকাটি করে, মারামারি করে, রক্তাক্ত করে, রক্তপাত ঘটিয়ে ক্ষমতার আসনে যেতেই হবে। আমার মনে হয় বাংলাদেশে এই পরিস্থিতি এখনো হয়নি। কথা বলেন, হয়েছে? হ্যাঁ, মানে কাটাকাটি করে, মারামারি করে ক্ষমতায় যাওয়াই লাগবে, এমন একটা জেদ তৈরি হবে। এটা বাংলাদেশে এখন হয়েছে? হয় নাই। হয়েছে? বিগত 16 বছর কেমনে ক্ষমতা ছিল? কাটাকাটি করে, মারামারি করে, হত্যা করে, জেল, জুলুম, রাহাজানি, চিন্তায়, ডাকাতি, দিনের রাতে চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক।
ইমানদারদের হাতে ক্ষমতা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের আমানতটা সঠিক জায়গায় যদি আমরা দিতে পারি, ইমানদারদের সৎ আমল করবে, সেখান থেকে সাদাকায়ে জারিয়া স্বরূপ আমরা সওয়াব পাবো। আর যদি গাঁজা করে, মদ করে, জুয়ার, মুসর, মাদারু, গাদারু